উন্মোচন দেখতে চাই, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এভাবে আমরা যারা সুন্নি, আমরা যারা আহলে সুন্নাত জামাতের অনুসারী সারা বাংলাদেশে আমরা টোটাল ভোটারের 70% উপর আমরা প্রতিনিধিত্ব করি। আমাদের অনুসারীরা আছে এখানে। আহলে সুন্নাত জামাতের অনুসারীদের উপরে যে কোনো হামলা যদি করা হয়, যারা যারা এই ব্যাপারে, যে সমস্ত দলগুলো এই ব্যাপারে প্রতিবাদ করবে না বা যে সমস্ত ব্যক্তিগুলো প্রতিবাদ করবে না, তাদেরকে আমরা ভোটের মাঠে চিহ্নিত করে রাখবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ওয়া রাসূলের সন্তুষ্টির উপর নির্ভর করি। আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে ছাড়া কাউকে ভয় করি না। সুতরাং সুন্নিদেরকে যে কোনো হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না। এই দেশ আমাদের, সবার আগে আমাদের বাংলাদেশ, এর উপর হচ্ছে আল্লাহ ওয়া রাসূল এবং আমাদের ধর্ম ইসলাম। আমরা এই দেশে বাতিল শক্তিকে কখনো আমরা এই দেশে প্রতিষ্ঠিত করার যারা স্বপ্ন দেখছে, তারা বোকার স্বর্গে বাস করছে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ আহলে সুন্নাত জামাতের আকাবারদের দেশ। আমরা এই জন্য আজকের এই সম্মেলন, আমরা গত 1 বছর যাবৎ এই ঐক্যবদ্ধ সম্মিলিত আহলে সুন্নাতের এই আয়োজন করার জন্য অনেকেই কষ্ট করেছেন। বিশেষ করে গত 2.5 মাস আমি রাত দিন এটার পিছনে আমি লেগেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আহলে সুন্নাত জামাতের যারা উলামায়ে কেরাম আছেন, তাদের সবার সহযোগিতায় আজকে আমরা একটা ঐক্যবদ্ধ আহলে সুন্নাত পেয়েছি ইনশাআল্লাহ। আজকে থেকে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, কর্মীবৃন্দ আছেন, আপনারা বিগত দিনের যে সমস্ত কাদা ছড়াছড়ি, ফেসবুকে লেখালেখি এবং একদল আট দলকে মাথা ঠুকে দেখা বা কটূক্তি করা, আজকে থেকে আপনাদের এটা বন্ধ। এটা যদি আপনারা করেন তাহলে আল্লাহ রাসূলের দরবারে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। যাদের আমরা অনেকেরই ঘোষণা দিলি প্রেসিডেন্ট সদস্য হিসাবে অনেক দরবারের পীর মাশায়েখরা আসবেন। এখানে কাকুবি আলমা আলম নূরী সাহেব আছেন, এরকম অনেক দরবারের প্রেসিডেন্ট মেম্বাররা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এটা পূর্ণাঙ্গভাবে আমরা ঘোষণা করব আগামী রবিউল আউয়াল মাসের শেষের দিকে আমরা ইনশাআল্লাহ তাআলা একটা মহাসম্মেলন, ঈদে মিলাদুন নবী মহাসম্মেলন ঢাকার জমিনে আমরা ইনশাআল্লাহ সেই অনুষ্ঠানে আমরা এই অভিষেক অনুষ্ঠান সহ আমরা ইনশাআল্লাহ আমরা আয়োজন করব। আপনারা সদল বলে যেভাবে বিগত দিনে 26 আমাদেরকে করতে দেওয়া হয়নি সঠিকভাবে, আমাদেরকে এই গত 26শে এপ্রিল কিছু বাতিল চক্রের ইন্ধনের কারণে আমাদেরকে সুন্নিদেরকে তারা ভয় পায়, সুন্নিদের জাগরণকে তারা ভয় পায়। সুতরাং এই ভয় তোমাদের দুনিয়াতে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে। আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে প্রতিপক্ষ হিসেবে চিন্তা করি না। সুতরাং আপনারা ওই মহাসম্মেলনে যোগদান করবেন ইনশাআল্লাহ তাআলা। পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, আমাদের 3টা জোট হবে, 2টা অরাজনৈতিক, একটা রাজনৈতিক জোট। আমাদের আজকে অরাজনৈতিক আহলে সুন্নাত জামাতের কমিটি ঘোষণা করা হলো। সমস্ত বাংলাদেশের যত পীর মাশায়েখ, দরবার, খানকা, তাদের সমন্বয়ে একটা বৃহত্তর পীর মাশায়েখ ঐক্য জোট গঠন করা হবে। আর এই মাসের 30 তারিখ প্রেস ক্লাবে রাজনৈতিক জোট, বৃহত্তর সুন্নি জোট গঠন করা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা 1 বছর আপনারা চুপচাপ করে আপনারা দেখেছেন কি হচ্ছে দেশে, আমরা সব খেয়াল করেছি। সুতরাং এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, এই দেশে যারা আহলে সুন্নাত জামাতের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি। আপনারা এই জন্য যারা আহলে সুন্নাত জামাতের অনুসারী নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, তাদেরকে আমি ঐক্যের আহ্বান জানাচ্ছি। বিগত দিনের সমস্ত ভুল ভ্রান্তি ভুলে আপনারা
একসাথে কাজ করবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং দেশ যেন এগিয়ে যায়। দেশের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা একসাথে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ৭১ সালে এই সুন্নি জনতা পীর মাশায়েখদের সমর্থনে এবং সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা শত্রু মুক্ত করেছি। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যদি আমাদেরকে আবার যদি নামতে হয়, আমরা সুন্নি জনতা পীর মাশায়েখরা আমরা প্রস্তুত আছি। এই দেশের যে কোনো মূল্যে স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা রক্ষা করার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমরা লড়াই করব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, এই যে আগামীকাল বা পরশুদিন রবিউল আউয়াল মাসে চাঁদ উঠবে, বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, ঈদ মিলাদুন নবী এটা ইমানদারদের ইমানের খোরাক। এই মিলাদুন নবীর অনুষ্ঠানকে আপনারা সারা বাংলাদেশে আনাচে কানাচে করার জন্য প্রশাসনের অনুমতি সহজ করে দিবেন। আপনারা এই ঈদ মিলাদুন নবী অনুষ্ঠানের ব্যাপারে কোনো জায়গায় যেন বাধাগ্রস্ত না হয়, আমরা আজকের কাউন্সিল থেকে সে দাবি করছি। এবং এই দেশে মিলাদুন নবীও যারা করে, সিরাতুন নবী যারা করে তারা করুক। আর আমরা কখনো সিরাতুন নবী বাধা দিইনি, আমরা কখনো সিরাতুন নবী করতে বাধা দিইনি কাউকে। যে সরকারে আসুক, আমরা এই দেশে মিলাদুন নবী হয়েছে, সিরাতুন নবী হয়েছে। কেউ যদি জোর করে এই দেশে তাদের মতবাদ চাপিয়ে দিতে চায়, তাহলে সুন্নি জনতা তাদেরকে কঠোর হস্তে তাদেরকে এটা জবাব দেবে। আমরা সবাই মুসলমান, আমাদের মধ্যে হয়তো মতভেদ থাকতেই পারে, মাযহাবগত বিভিন্ন ভাবে এই দেশে আমরা বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী। সুতরাং আপনারা ছোটখাটো মতভেদ ভুলে আসুন, আমরা ইসলামের জন্য কাজ করি, আমরা মাযহাবে মিলাতের জন্য কাজ করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করি। এটাই আল্লাহ রাসূলের নির্দেশনা, আমরা যেন বাস্তবায়ন করতে পারি। নাসমিনাল্লাহ ওয়া ফাতিমুল কারীম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।